প্রবেশ ধারাবাহিকের অগ্রিম আপডেট নিয়ে চলে এসেছি, তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শুভলক্ষ্মী বাড়িতে সবাইকে জানায় যে আদ্রিত ওকে মাঝ রাস্তায় কোথাও একটা ছেড়ে গিয়েছে, তো আমি এটা বুঝতে পারিনি যে সে কোথায় চলে গেল। লক্ষ্মীর কথা শুনে অবাক হয়ে যায় সবাই। সেবন্তিনী বলে, মানে কি? ছেলেটা কোথায় চলে গেল? হঠাৎ করে ছেলেটা কোথায় যাবে? সবকিছুই তোর জন্য হচ্ছে শুভ। তুই ছেলেটাকে অযথাই সন্দেহ করছিস। দেখতে পেলি যে ছেলেটার মাথায় অনেক আঘাত পেয়েছে, তারপরও তুই দেখে সন্দেহ করেই যাচ্ছিস। তোর জন্য আজকে এই দিনটা দেখতে হচ্ছে। তখনই দেখা যাবে দাদু বলছে যে এসব তুমি কি বলছো বৌমা? একজন স্বামী যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তার স্ত্রী কর্তব্যটা কি? হ্যাঁ, সে পালন করেছে, আর তুমিও ওকে বকাঝোকা করছো, একদমই ঠিক নয়। আর তখন ঠামি বলে, সেই তো, আমিও তো দাদুর আচরণ ব্যবহার সবকিছুই ফলো করছি, অন্যরকম। আর তখনই শুভ বলে, অন্যরকম নয় ঠাম্মি, খুবই ভয়ঙ্কর হতে চলেছে। আগে থেকেও আদির আচরণ, সবার চরিত্র খুব ভয়ঙ্কর হতে চলেছে, যা শুনে বাড়ির সবাই ভীষণ অবাক হয়ে যায়। ওদিকে তখন দেখা যাবে মোহনা তার দাদার সঙ্গে কথা বলছে। আকাশ ফোন করেছে মোহনাকে, জিজ্ঞেস করছে তুই কোথায় আছিস। মোহনা তখন মিথ্যে কথা বানিয়ে বলে, দেখ দাদা, আমার সামনে এখন একটা পেশেন্ট আছে, আমার পেশেন্ট, এখন আমি এই দুটো নিয়েই থাকি, সেটা তুই খুব ভালো করেই জানিস। আর তারপরও তুই আমাকে সন্দেহ করছিস। আকাশ বলে, তুই সত্যি বলছিস তো? তুই হাসপাতালে আসিস? তখনই দেখা যাবে মোহনা বলে, হ্যাঁ, আমার সামনে রুগী আছে, আমি তার ট্রিটমেন্ট করছি। দেখ, আমি এখন অনেক ব্যস্ত আছি, তুই এখন ফোনটা রাখ, আমি তোকে পরে ফোন করে নেবো। এই বলে মোহনা ফোনটা রেখে তখন বলে যে তারপর এই দাদাভাই আবার তার উপরে এই তুফান এসে জুটেছে। ছেলেটা কিভাবে সামলায় সেটাই আমি বুঝতে পারি না। না, কিছুতেই আসল সত্যিটা জানানো যাবে না। ও যদি আসল সত্যিটা জেনে যায় তাহলে আমার প্ল্যানটা সাকসেসফুল করতে পারবো না। ওদিকে তখন আকাশ বলে, মোহনা আমাকে মিথ্যে বলেছে, ও হাসপাতালে আসেনি। তবে মোহনা কোথায় গিয়েছে? তবে কি মোহনা আরো কিছু করতে চাইছে? আরো কিছু ভুল হতে চলতে চাইছে? মোহনা কি করছে তো বুঝতে পারছি না। এদিকে তখন ঠামি শুভকে বলে, এসব তুমি কি বলছো দিদিভাই? শুভ বলে, যা বলছি একদম ঠিক বলছি। এখনই যদি ওকে ভালো করে ডক্টর কাছে না দেখানো হয় তবে কিন্তু দিন দিন খাবারের দিকেই যাবে, আর আমাদের চেনা পরিচিত ডাক্তারকে দেখাতে হবে। আদিত্যের বাবা বলে, এই কলকাতার শহরে চেনা পরিচিত কে আছে? শুভ বলে, আছে একজন, ওই যে প্রথম আদিকে যে দেখতো, আমি তার সঙ্গে যোগাযোগ করে নিচ্ছি। এদিকে তখন রিদ্ধি বলে, আমি যাই, আমি গিয়ে দেখি দাদাভাই খুঁজে পাই কিনা। এদিকে তখন ডোনা মুচকে হাসতে থাকে আর বলে, শুভদি এই অবস্থা দেখে না খুব হাসি পাচ্ছে। বেশ এসেছিলে তাই না আমাদের সম্পর্ক খারাপ করতে? এবার বোঝো কেমন লাগে। ওদিকে তখন তুফান আদিত্যের সঙ্গে কথা বলছে। আদিত্য তখন দেখে তখন অবাক হয়ে বলে, এই তুমি কে? আর তখনই তুফান বলে, বুঝতে পারছো না আমি কে? আমি তোমার ডুপ্লিকেট, তোমার বাড়িতে থাকি, জানো তো, তোমার বাড়ির লোকগুলো অনেক ভালো। এই বলে তখন আদ্রিত প্রচণ্ড রেগে যায় আর বলে, তুমি আমার বাড়িতে যাবে না, একদম তুমি আমার বাড়িতে যাবে না, আমার বাড়ির কারোর সঙ্গে তুমি কোনো সম্পর্ক করবে না। এই কথা শুনে তখন তুফান বলে, আরে বস, রেগে যাচ্ছ কেন? শোনোই না আমার কথা, তোমার বাড়ির সবাই অনেক ভালো, কিন্তু বৌদি না একটু সন্দেহবাদী, আমাকে সন্দেহ করছে, বুঝতে পেরেছো? আর তখন মোহনা এসে বলে, এই তুমি এখানে কি করছো? চলো এখান থেকে চলো। এই বলে তখন দেখা যাবে তুফানকে চিৎকার করে বলে, এই দেখো, আমার সঙ্গে অভিনয় করছে, ও তোমার সঙ্গে নাটক করছে, তোমাকে ঠকাচ্ছে, ও একটা সাইকো, বুঝতে পেরেছো? ও একটা পাগল, ওর থেকে তুমি দূরে থাকো। এরপর দেখান তখন চমকে ওঠে আর মোহনার দিকে তাকায়। মোহনা জোর করে তুফানকে অন্য একটা ঘরে নিয়ে যায়। এদিকে তখন রিদ্ধি বাড়ি ফিরে বলে, কোথাও খুঁজে পেলাম না, দাদাভাই কোথাও নেই, আমি সব জায়গায় ফোন করেছি। এদিকে তখন শিরিন এসে বলে, অনতটাও বাড়িতে ফিরছে না, আমাকে বলেও গেল না কোথায় গিয়েছে। আর তখনই দেখা যাবে রূপক বলে, এই মেয়েটাও হয়েছে, নিউ ইয়র্কে ছিল আরেক রকম রুলস, আর এখানে এসে অন্যরকম রুলস। তো কাউকে কিছু বলারই প্রয়োজন মনে করছি না, কাউকে কিছু না বলে হুট করে বাড়ি থেকে বের হয়ে যায়। আর তখনই আদিত্যের বাবার সেই দিনের কথাগুলো মনে পড়ে যায়, যে একটা ছেলের সঙ্গে বাইকে চড়ে কোথাও একটা যাচ্ছিল অয়না, বাড়ির কাউকে কিছু বলছে না। ওদিকে তখন দেখা যাবে অয়না বিপদে পড়েছে। অয়নার ব্যাগটা একটা ছিনতাইকারী নিয়ে যাচ্ছিল, আর তখনই পথে আকাশ অয়নাকে বাঁচায়। সেই ছিনতাইকারী থেকে অয়নার ব্যাগটা নিয়ে অয়নার হাতে দেয়। অয়না তখন থ্যাঙ্কস জানায় আর মনে মনে বলে, এই লোকটাকে আমার থ্যাঙ্কস বলতে হলো, এই লোকটা বোনের জন্য এই অবস্থা, অথচ এই লোকটা আজকে আমাকে হেল্প নিতে হলো। দূর, ভালো লাগছে না, এর থেকে আমার ব্যাগটা না পাওয়া গেলেই হলো, আমাকে হেল্প করেছে আর ভালো লাগছে। তখন দেখা যাবে তুফানকে বকাঝকা করছে মোহনা, যে তুমি ওই ঘরে কেন গেলে, তোমাকে এখানে রেখেছি, তুমি কেন ওখানে গেলে। তখনই দেখা যাবে তুফান বলে, চুপ, একদম চুপ, তোমাকে ভালোবেসেছিলাম বলেই তোমার এই চিৎকার চেঁচামেচি সহ্য করছি, নাহলে না এইসব চিৎকার চেঁচামেচি এই তুফান সহ্য করতো না। আর তখন দেখা যায় তুফান মোহনাকে জিজ্ঞাসা করে, তুমি এই মাকাল ফলটাকে এখানে আটকে রেখেছো কেন? তো কোনো কিডন্যাপ করেনি, কোনো অন্যায় করেনি, কোনো ভুল করেনি, তারপর তুমি ওকে কেন আটকে রেখেছো? ও
ওদের পরিবারের সঙ্গে আমি এতদিন ছিলাম, তারপর তো আমার মনে হলো না যে ওর পরিবার খুব খারাপ। ওর পরিবারগুলো তো খুব ভালো। মানে তোমার ভিতরে কিছু গন্ডগোল আছে, তার মানে তুমি কিছু একটা করেছো। তুমি একটা ডেঞ্জারাস লোক, বুঝতে পেরেছো? ওই মাকাল ফল কি বলেছিল, তুমি খুব ডেঞ্জারাস। তুমি কি করেছো? আর তখনই দেখা যাবে মোহনা কান্নাকাটির অভিনয় করতে থাকে। বলে, তুমি আমার কষ্টটা বুঝলে না? সত্যি তুমি আমাকে ভালোই বাসো না। তুমি যদি আমাকে ভালোবাসতে আজকে আমার এই কষ্টটা বুঝতে। এবার কান্নাকাটি করতে লাগে। আর তখনই তুফান বলে, কি তুমি কাঁদছো কেন বেবি ডল? আমি তো শুধু তোমাকে জিজ্ঞেস করেছি যে তুমি ওদের সঙ্গে কি করতে চাইছো, কেন ওকে আটকে রেখেছো তুমি কান্নাকাটি জুড়িয়ে দিলে। তখনই দেখা যাবে মোহনা বলছে, জানো তো ওরা আমার লাইফটাকে হেল্প করে দিয়েছে। বিবাহিত হওয়ার সত্ত্বেও আমার সঙ্গে দিনের পর দিন ভালোবাসার নাটক করেছে, আমাকে পাগল প্রমাণ করেছে। আর ও স্ত্রী শুভলক্ষ্মী ওর উপরও সঙ্গে সঙ্গে তাল মিলিয়েছে আমার জীবনটাকে হেল্প করার জন্য। তাহলে বলো আমি কি করব? বলো না, তুমি আমাকে বিশ্বাস করছো না তাই তো? এই বলে কান্নাকাটির ভান করতে থাকে। আর তখন তুফান বলে, আরে তুমি কাঁদছো কেন বেবি ডল? শোনো, তোমার জন্য আমি আমার এই জানটাও দিয়ে দিতে পারি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু করবো। আর তখনই দেখা যাবে মোহনার জন্য মোহনাও তুফানকে জড়িয়ে ধরে। তখন বলে, আরে আমি যতদিন আছি তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি তোমার কথা মতোই সব কাজ করে নেব। তখনই দেখা যাবে মোহনা তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, তুমি এখন এখান থেকে যাও প্লিজ, তাহলে ওই বাড়ির সবাই আমাকে সন্দেহ করবো। আর তখনই দেখা যাবে তুফান বলে, অবশ্যই যাবো তো, এখনই যাবো। তখনই দেখা যাবে, বলো আমি কি করব বলো, তুমি আমাকে বিশ্বাস করছো না তাই তো? এই বলে কান্নাকাটি করতে থাকে। আর তখন তুফান বলে, আরে তুমি কাঁদছো কেন বেবি ডল? শোনো, তোমার জন্য না আমি আমার এই জানটা উড়িয়ে দিতে পারি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, বলে কিন্তু আমার জন্য কিছু কাজ করতে হবে। আর তখন দেখা যাবে মোহনা বলে, কাজ করতে হবে মানে কি কাজ করতে হবে? আর তখনই দেখা যাবে তুফান বলে, কাজ করতে হবে বলো। আর তখনই তুফান বলে, শোনো, তোমাকে আমার সঙ্গে দেখা করতে হবে, বলো আমাকে তোমার সঙ্গে দেখা করতে হবে। আর তখন মোহনা বলে, এটা কি সম্ভব? আর তখন দেখা যাবে তুফান বলে, আমি জানি না কিভাবে সম্ভব, আর এখন তুমি আমাকে একটা কিস করবে। তখন দেখা যাবে মোহনা আবারও নাটক করে তুফানের কাছে আসে। তখন দেখা যাবে অয়না কোনো গাড়ি পাচ্ছে না, রাস্তায় দাঁড়িয়ে থাক। দেখা যাবে আকাশও দাঁড়িয়ে আছে তার গাড়ির কাছে। তখন দাঁড়িয়ে আকাশ তখন বলে, নিউ ইয়র্কে একরকম অন্যরকম ভাবে চলতো, কলকাতায় তো কিছুই চিনে না, কি একটু ওকে হেল্প করবো? আর তখন দেখা যাবে আকাশ অয়নার কাছে গিয়ে বলে, উনি তো ঠিক মতো চলাফেরা করতে পারছেন না, নিউ ইয়র্কে অন্য রকম করে চলতেন, আর এখানে এসে কিছুই তো চেনেন না, চলুন আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি। সেই সময় তখন অয়নার রাগান্বিত হয়ে বলে, আপনি আমাদেরকে অনেক হেল্প করেছেন, অনেক উপকার করেছেন, আর কোন আমাদেরকে করতে হবে না, উপকারের জন্য আমাদের আজকে এই অবস্থা, তাই আমাকে আমার কাজটা হ্যান্ডেল করতে দিন একাই। তখনই দেখা যাবে অয়না অগ্নকে ফোন করে। অগ্নকে তখন অয়না ফোন করলে অগ্ন জানায় যে, আমি এখন একটা কাজে আছি, আমি এখন তোমাকে কোথাও নিয়ে যেতে পারছি না, একাই বাড়ি চলে যাওয়ার। তখন অয়না বলে, আমি এখানে একা পড়ে আছি, তুমি বলছো যে আমি একা বাড়ি চলে যাব? আমি তো কিছুই চিনি না। ওদিকে তখন দেখা যাবে শুভলক্ষ্মী ডক্টরকে ফোন করে। আর তখনই ডক্টর বাড়ি চলে আসে। ডক্টর বল, আমি আগের রুলসে আপনাদেরকে ঠিক করব, তাই জন্য তো একজনকে নিয়ে এসেছি, কই আসুন। আর তখনই সেই ডক্টর মোহনাকে বাড়ি চলে নিয়ে আসে। তখন বলে, ওই তো উনি আপনার স্বামীকে সুস্থ করবে। তখন মোহনা বাড়িতে প্রবেশ করে, সেটা দেখে তো বাড়ির সকলে খুব অবাক হয়ে যায় আর বলে, মোহনা। এদিকে তখন শুভলক্ষ্মী বলে, সে কি, তুমি এ বাড়িতে কি করছো? এদিকে তো তখন তুফান ভীষণ খুশি হয়ে যায়, মনে বলে যে, সত্যি বেবি ডল, তুমি না খুব ডেঞ্জারাস, একটা প্ল্যান করে ওর সঙ্গে দেখা করতে চলে আসলে। বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্টস করে জানতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।